हेलो एवरीवन, वेलकम टू माय ब्लॉग। तो आज हम सब जा रहे हैं थोड़ा घूमने के लिए। एक्चुअली मुझे जाना था अपने बुआ के घर भाभी को लाने, तो देखते हैं कैसे क्या होता है। चलिए मिलते हैं। আমরা এখন বাসে বসে গেছি, এখন আমরা বের হচ্ছি। কত করে মাখা খাবি হাল এটা? কেমন আছে? ঠিক আছে। সো ফাইনালি আমরা নেমে গেছি ভারতদুয়ারি, এই জায়গাটার নাম। তো যাব, এখানে একটা দোকান আছে, সেখানে সিঙ্গারা খুব ফেমাস, খেতে খুব টেস্টি। যতবারই এসেছি এখানে খেয়েছি। তো আগে এখানে একটু সিঙ্গারা খাই, তারপরে এই রুট ধরে আমরা বেরিয়ে যাব। কিন্তু সিঙ্গারা আছে কিনা সেটাও তো জানি না। তো যখনই আসি এখানে খাই। গরম সিঙ্গারা হবে তো? কোথায় বসি? আর এখানে বসি। রসমালাই খাবি ভাই? একটা রসমালাই খাইয়ে গে দাও না ভাই, রসমালাই দুইটা দাও, আর সিঙ্গারা হোক। তো এটাই হচ্ছে সেই সিঙ্গারা যেটা এত খেতে টেস্টি। ভাই খাই বল কেমন হচ্ছে? ওটা কেমন ছিল? বাসে কিন্তু পুরো বোরিং লাগতেছিল না? এখন যাওয়ার পর এক্সাইটমেন্ট হবে। এইবার দোকানে অতক্ষণ বসে থেকে লাভ নেই, রাস্তায় খেতে খেতে যাবো। এখান থেকে হার্ডলি আর 15 মিনিট, আই থিঙ্ক 10 থেকে 15 মিনিট যেতে। তো ছোট ছোট পুচকি গুলো আছে, দেখি গিয়ে রিয়াকশন ওদের কেমন হয়। তোমাকে একটু ঘুরেও দেখাবো এখানকার পরিবেশ, কিন্তু শান্ত পরিবেশ এখানকার। এটা হচ্ছে এখানকার পরিবেশ, এখনো এরকম আছে। এখন আগে থেকে ডেভেলপমেন্ট অনেক আছে। তো 5 ঘন্টা 30 মিনিট, 5.5 ঘন্টা বাস জার্নি করে এখন পৌঁছালাম এখানে। আর এখন এখান থেকে আরো 10 মিনিট রাস্তা। এক্সাইটেড আছি, কারণ আমার অ্যাক্সিডেন্টের পর আমি আর এখনো যাইনি, প্রায় 2.5 বছর পর। ভারী লম্বা দূর। আমি ভেবেছি 10 মিনিটে পৌঁছে যাব, কিন্তু না, ওখান থেকে বিন্দলের ডিস্টেন্স 16 কিলোমিটার। এখনো 6 কিলোমিটার বাকি যেতে। তো যাই হোক, থাকতো ওরা বাণিজ্য। লোক চাপা গেল তো হবে। আসার পথে একটা অ্যাক্সিডেন্ট। লোক চাপা যায় নাই তো। একটা ট্রাক উল্টায় গেল, এত ভারী ট্রাক। ওই যে সাইড দিয়ে পড়ছে না, তখনই হচ্ছে। লোকের না পাইল, ব্যথা পাইলেই হইল। এখনো অনেক দূর, চলো।
আসলে পেটে চুহা করতেছে, খিদা পাই গেছে অনেক। তো আমরা এখন এসে গেছি টোটো থেকে নেমে। অনেক চেঞ্জ হয়ে গেছে, দোকানপাট ছিল এমন না। কি খবর? হায় হায় বলে, হাত কি হলো? সেই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, জানো না? আড়াই বছর আগে হয়েছে যে, না ট্রিটমেন্ট চলতেছে না। ওটা কেমন আছো? তুমি জানো না কিছু? So I am excited too. কই ছোট মা কই? তুই এত ঘুমসুম কে? ও এরা আসলো না নাইমে, রাগ করলো নাকি? না লজ্জা পাচ্ছ? হ্যাঁ, ওখান থেকে টোটোতে আসলাম। তুই লজ্জা পাচ্ছ নাকি? দাদা কোথায়? খেলতে? দাদা জানে না আমি আসতেছি, তাও খেলতে চলে গেল। কেমন আছো তুমি? তুমি শালা সুটকা সুটকাই রয়ে গেল রে। উমার চশমা লেগে গেছে। মাথা ব্যথা না, এই যে আজকে তো মাথা এখানে লাইটটা জ্বলছে। এটা হচ্ছে বাজে বিন্দল। আচ্ছা, রাস্তা কোথায় যাবার? রাস্তা সবই আছে, অন্ধকার দেখছো? ওখানে গেলে আলো মনে হবে, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এখানে অবশ্য গ্রাম তো অন্ধকার থাকে। হ্যাঁ, এখন মন্দিরের সামনে লাইট দিচ্ছে। মন্দিরের ভিতরে লাইট দিচ্ছে না, প্রদীপ জ্বলতেছে। ও লাইট দিচ্ছে এখন। আগে যে দেখছিলাম না, দেখাচ্ছিল একটা প্রদীপ খালি জ্বলতো, এখন লাইট জ্বলে, এখন ফুল লাইট জ্বলে এক জায়গায়। এটা হচ্ছে শিব মন্দির। এটা নতুন করছে নাকি বাবা? জলের এটা? হ্যাঁ, আসিও না এখন। দেখো, তুমি বাড়ির সামনে থাইকাও আসো না। কুয়াশা হালকা ফালকা, কিন্তু ঘুটঘুটা অন্ধকার। যাবো ভিতরে? খাইলাম যে কোনো কিচ্ছু না, আমরা তো কিছু মাংস কিছু খাইনি। না, আমি খাইছি তো, কিচ্ছু হবে না। ভক্তি মনে মাকে ডাকলেই। এত রাতে বাজায়, তারও ঘুম আছে। এটা প্রাচীন মন্দির না? এটা কি রেনোভেট করছে? এই যেটা হচ্ছে মন্দিরটা, হ্যাঁ এটা রেনোভেট হয়েছে। জয় মা। যাক, আজকে ঢুকার ভাগ্যটা পাইলাম। এর আগে তো বাইরের থেকেই চলে আসছি। এটা হচ্ছে অটোমেটিক এয়ার কন্ডিশন, যেটা এখানে কোনো ঠান্ডা নাই। হ্যাঁ, ঠান্ডার দিন আসবি, গরমের দিন আসবি, এর মতন ঠান্ডার কোথাও নাই। আচ্ছা, আমি এর আগে যে ফটোটা দেখছিলাম, ওটা সাজানো ছিল না পূজার সময় যে আসলে? হ্যাঁ, মনে হচ্ছিল কি পুরো মানে স্থির ভাবে বানানো। সাজানো ছিল। আচ্ছা, কিন্তু আমি অন্য ধরনের দেখছিলাম। এই যে গর্তটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে আমরা ছোটবেলা থেকে ইতিহাস জানি, এই যে এইখানে ফুল টুল ফেলা হতো। আমরা যে ঘাটে যেতে পুকুরটাতে যেতাম, তাল দিঘি, ওখানে বেশি হতো। ও এখন তো বন্ধ হয়ে গেছে।
আজ থেকে মনে কর এখান থেকে 50 ওখানে বছর যাবে আগে না। মানে এই জিনিসটা ওই নদীতে গিয়ে উঠতো। হ্যাঁ এখানে ফুল টুল ফেললে ওখানে ভেসে উঠতো। ওই যে এই পাশ দিয়ে ভাঙ্গা না শিলাটা। এই যে তোর হচ্ছে এটা ওই ডাকাতরা আসছিল উঠায় নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ ওটা কাজ ছিল। হাতটা সকেট নিয়ে গেছে কিন্তু একে নিয়ে যেতে পারেনি, বের করতে পারেনি এখান থেকে, এত ভারী হয়েছিল। আর সোনাগুলা হুম? সোনাগুলা নিতে পারছিল না তখন সোনা ছিল না, এটা তো অ্যাকচুয়ালি পুষ্টি পাথর না। আচ্ছা নিয়ে যাবো হাতগুলো কাটা নিয়ে চলে গেছে। ও এটা তো actually পুষ্টি পাথর। আচ্ছা মানে হাতগুলো কাটা আর এই যে সাইডটাও সাইডটা মানে পুরোটা বের করতে পারে না, সাইড দিয়ে এত হচ্ছে ভার, এত ভার হয়ে গেছিল বলে। এই জন্য কাটছিল যে আর নিয়ে যেতে পারে কিনা। ওটা কি বজরঙ্গলি? অ্যাকচুয়ালি যদি না না এই যে উপর দিকটা দেখো। না বদমরি না, বদমরি না, ওই মানে পৌরাণিক যে হয় না তোর ওই অপ্সরা দেবতা এদের কারুকার্য করে এটা করা হয়েছিল। আর ওই যে ঘোড়া আছে, হ্যাঁ হ্যাঁ আর পদ্মের মধ্যে বসে আছে, আচ্ছা, হ্যাঁ পদ্ম ফুল, পদ্ম ফুলের মধ্যে বসে আছে, ঘোড়া আছে। তো অনেকের মানুষ মানে যারা ঐতিহাসিকবিদ তাদের হিসাবে এটা হচ্ছে সূর্য দেবতা, ঠিক আছে। তো আমরা ছোটবেলা থেকে মা ভৈরবী হিসাবে মানি, হ্যাঁ তো ওই নামেই ভৈরবীর নামেই পাতাল ভৈরবী বলে না। হ্যাঁ। আচ্ছা এটা কি নিজের থেকে উঠছিল পাতাল থেকে? নিজের থেকে ওটা নিজের থেকে আসছিল। এটা কি নিয়ে আসে? অনেক পৌরাণিক অনেক ইতিহাসবিদদের অনেকের গল্প, অনেকে বলছে যেমন এটা তো তখনকার চোর ডাকাতদের জন্য ছিল, ওরা এটা প্রতিষ্ঠা করছিল এই মন্দির। আচ্ছা ওরা পূজা দিয়ে তারপর ডাকাতি করতে যেত। তো ওরা ভৈরবীকে মানতো, মা কালের যারা মানতো, তো ওইভাবেই প্রতিষ্ঠিত আছে। তুই তো পূজার সময় আসছিলি? হ্যাঁ আমি তো আসছিলাম ওই যে 3-3.5 বছর আগে সেই সময়। তখন তো ঢুকতে দেয়নি না, বাইরে, পূজার সময় ঢুকতে দেয় না, বাইরে থেকে যা দর্শন। পূজার সময় ঢুকতে দেয় না। এখানে ঠাকুরের এখানে এখন মানে এটা কি মানে এইভাবে নাম লিখছো মানে কি জোড়া হয়ে থাকবে? এখনকার কারুকার্য ছেলেপেলের মাইন্ডসেট এইভাবে যে এইসব ইনোভেটিভ, এটা কিন্তু পুরাতনই আছে। এটা পুরানো মন্দিরটাই রেনোভেট করছে, বেশি কিছু করেনি, খালি গম্বুজগুলো ঠিক করছে। হ্যাঁ হ্যাঁ, আর আগে কি ভাঙে যেগুলো ভেঙে গেছিল ওগুলো রিমডেল করেছে, বাস এইভাবেই চলছে। না তাও এখন লাইটটা আমি জ্বলা দেখতেছি, কারণ তুমি যখন আমাকে দেখাচ্ছিলে মনে আছে পূজা হচ্ছিল, খালি একটা প্রদীপ জ্বলায় পূজা হচ্ছিল। আগে হতো না, এখন কিন্তু এই লাইট একদম ফুল জ্বলতে থাকে। ঠাকুরের কৃপা ছাড়া কিচ্ছু হয় না। ওই দিন উপাস করে থাইকেও ঢুকতে পারি নেই, তখনকার ঢুকতেই দিল না কাউকে। না দেয় নাই ঢুকতে। আর সেরকম একটা ইয়ে ছিল না যে না পরের দিন তো ছিলাম যাই সে ঢুকবো, সেই জিনিসটাও ছিল না। হ্যাঁ দেখো এখনকার ইট কত বড় বড় হয় না, আগেকার ইটগুলো কত সাইজের। এখানে আছে দেখো এতটুকু সাইজের ইট। আগে তো আরো বিশাল, ওই সময় বিশাল বড় বড় ইট ছিল। না কত সাইজ। তো আজকের জন্য এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট, টেক কেয়ার।